দ্বিতীয় পর্বে থাকছে বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান। এবছর বিদ্যালয়ের বাৎসরিক পরীক্ষায় যে সকল ছাত্রছাত্রী দিবা বিভাগের স্টার মার্কস পেয়েছে, অর্থাৎ শতকরা 90% বেশি নম্বর পেয়েছে, তাদের পুরস্কৃত করা হবে। লোয়ার নার্সারি ক্লাসের ছাত্রছাত্রীদের পুরস্কার বিদ্যালয়ের বাৎসরিক ফল প্রকাশের দিন দিয়ে দেওয়া হয়েছে। আজ আপার নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত স্টার মার্কস প্রাপ্ত ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। নির্দেশয় সর্দার, একটু জোরে হাততালি দিয়ে ওদের উৎসাহিত করবেন। প্রমিত নস্কর, আহিলি হালদার, ঈশান মণ্ডল, সায়নী বৈরাগী, দিশানা পুরকাইত, শ্রীমন্তিকা গায়েন, বিনায়ক ঘরামি। হাততালি দিয়ে উৎসাহিত করুন। আপনাদের হাততালি কিন্তু ওদের কাছে আশীর্বাদ স্বরূপ, সুতরাং সৃজিতা মণ্ডল, দীপায়ন হালদার, ত্রিয়াশা সর্দার, পৌশালী নস্কর, আদ্রিয়ান বারিক, নীলাশা চক্রবর্তী, তরিতা বারিক, রিয়াঙ্কা মণ্ডল, আরাধ্যা সর্দার, রিজা নস্কর, স্নিগ্ধা সাহা, অনিত নস্কর, পূর্বাশা সর্দার, সায়ন মণ্ডল, মৈত্রেয়ী চক্রবর্তী, ঋষি মণ্ডল, অঙ্কিতা মণ্ডল, সুহানি সাহুই, আদ্যা সর্দার, ইপ্সিতা সর্দার, সৌমদীপ নস্কর, রোহিণী সাহুই, পরিণীতা নস্কর, রৌনক সাহা, অরিত্রী সর্দার, শারণ্যা ঘরামি, প্রনীল পুরকাইত, ঐশী মণ্ডল, প্রত্যুষা মণ্ডল, মৌমিতা সর্দার, অনুরাগ মণ্ডল, দেবাঙ্গী বিশ্বাস, রাজদীপ মণ্ডল, সপ্তক মণ্ডল, রনিত মণ্ডল, প্রাপ্তি নস্কর, ওম নস্কর, তুষা নস্কর, অঙ্কুশ সাহুই, রক্তিম কয়াল, সঞ্জীবন দাস। গ্রিন রুমের গেটটা একটু ফাঁকা করে দেবেন, বাচ্চাদের আসতে সহযোগিতা করুন, আপনারা একটু সাইড হয়ে যান। অঙ্কিতা নস্কর, মেঘনা গায়েন, কেশবচন্দ্র মণ্ডল, চয়ন সর্দার, অদ্রিতা পুরকাইত, দেবস্মিতা সর্দার, শুভেচ্ছা সর্দার,
ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। তৃতীয় শ্রেণীর প্রাতঃবিভাগের প্রথম স্থান অধিকার করেছে কৃষ্ণেন্দু নস্কর। একটা জোরে হাততালি। চতুর্থ শ্রেণীর দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রাতঃবিভাগের স্নেহা নস্কর। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান এখানেই শেষ হলো। এখন বিশিষ্ট অতিথিবৃন্দকে নিচে নামিয়ে নিয়ে গিয়ে মঞ্চের সামনে নির্দিষ্ট আসনে তাদেরকে বসবার জন্য আমাদের শিক্ষিকা দিদিদের অনুরোধ করছি। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আমরা এখন অনুষ্ঠানের তৃতীয় পর্ব শুরু করব। তৃতীয় পর্বে থাকছে দিবা বিভাগের শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ, প্রাক্তন ছাত্রী, এছাড়া অভিভাবকবৃন্দ, সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দের নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, যোগাসন ও নাটক। আপনারা যেভাবে আমাদের এতক্ষণ ধরে সহযোগিতা করে গেছেন, ঠিক সেইভাবেই এই পর্বের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন। এখন আমরা তৃতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম নিবেদন শুরু করব। বর্ণমালার গান। নমস্কার উপস্থিত দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই অবগত যে আমাদের বিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি ধারাবাহিক শিক্ষণ পদ্ধতির থেকে অনেকটাই আলাদা। ঠিক কিরকম আলাদা তা তুলে ধরার জন্য আমাদের বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রথম নিবেদন বর্ণমালার গান। আমাদের বিদ্যালয় শিশু তীর্থের প্রযোজনা বর্ণমালার গানের বিষয়বস্তু শিশু শিক্ষার ক্ষেত্রে এক সহজ ও সরল শিক্ষণ পদ্ধতি। এই পদ্ধতিতে প্রথম পর্যায়ে বর্ণমালা থেকে কিছু অক্ষরকে মূল অক্ষর হিসাবে বেছে নিয়ে সেগুলোকে সঠিক পদ্ধতিতে লেখা শেখানোর সাথে সাথে সেগুলির অনুরূপ অক্ষরগুলিও শেখানো হয়। এরপর দ্বিতীয় পর্যায়ে ওই মূল অক্ষর ও তাদের অনুরূপ অক্ষরগুলি নিয়ে ছোট ছোট শব্দ শেখানো হয়। তৃতীয় পর্যায়ে মূল অক্ষরগুলির ওপর ভিত্তি করে একটি প্রশ্নবোধক ছড়া গান শেখানো হয়, যার উত্তর শিক্ষার্থীরা ছড়া গানের মাধ্যমে দিয়ে থাকে। সম্পূর্ণ বিষয়টি অবশ্যই শিক্ষামূলক, ফলে এই সুযোগে শিক্ষিকা ও শিক্ষার্থী দুজনেই পেয়ে যায় গল্প বলার অবকাশ এবং শিক্ষার্থীরা এই শিক্ষণ পদ্ধতি খুব সহজেই আয়ত্ত করতে পারে। এইভাবে প্রত্যেকটি বিষয়ে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের শিক্ষাদানের কাজ সম্পন্ন করা হয়ে থাকে। আমরা কিভাবে এই পদ্ধতিতে শিক্ষার্থীদের অক্ষর লেখা শেখার কাজ করিয়ে থাকি তার একটি ছোট নমুনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা লোয়ার নার্সারিতে বাংলা বিষয়ে বাংলা বর্ণমালার সমস্ত স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণগুলির মধ্যে থেকে কেবলমাত্র ব, ত, ড, হ, এই পাঁচটি অক্ষরকে মূল অক্ষর হিসাবে বেছে নিয়েছি। মূল অক্ষরগুলির মধ্যে প্রথম অক্ষর ব, তাই আমাদের বর্ণমালার গান শুরু হয়েছে মূল অক্ষর ব দিয়ে। এখন আপনাদের সামনে সমবেত সঙ্গীত বর্ণমালার গান পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ের দিবা বিভাগের লোয়ার নার্সারি ক ও খ বিভাগের ছাত্রছাত্রীরা। তাদের সহযোগিতা করছে দিবা বিভাগের শিক্ষিকা স্বপ্না বৈরাগী।
মহাদেবের নির্মাণ হয় ব্রহ্মা দ্বারা। আবার শিব মহাবিশ্বে ধ্বংসকারী হিসেবেও পরিচিত। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ হল শিবকে উৎসর্গ করা একটি হিন্দু মন্দির এবং এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি মন্দির, যাকে বলা হয় শিবের সবচেয়ে পবিত্র আবাস। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের প্রাচীন শহর উজ্জয়িনীতে অবস্থিত। প্রধান দেবতা লিঙ্গম আকারে শিবকে স্বয়ম্ভু বলে মনে করা হয়, যা অন্য মূর্তি এবং লিঙ্গগুলির বিপরীতে নিজের ভেতরে থেকে শক্তির স্রোত ধারণ করে, যা মন্ত্র শক্তির সাহায্যে প্রতিষ্ঠিত এবং বিনিয়োগ করা। মধ্যপ্রদেশে দুটি জ্যোতির্লিঙ্গ রয়েছে, একটি মহাকালেশ্বর এবং অপরটি ওমকারেশ্বর। এখন আপনাদের সামনে সমবেত নৃত্য পরিবেশন করতে আসছে বিদ্যালয়ের দিবা বিভাগের শিক্ষিকাবৃন্দ। মহাকাল। नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। भारत मध्ये स्वयंभू ज्योतिर्लिंग यजामहे, हे पार ब्रह्म परमेश्वर शिव शंभु दयामहे। एक बार जो महाकाल के द्वार पे आ जावे, जन्म जन्म के भय पाप से मुक्ति पा जावे। अंधेरे को पाट उजाला भर दे भोलेनाथ, नीलकंठ है विष को अमृत कर दे भोलेनाथ। विषधारक है जगतारक रहा तीनों लोक संभाल, काल भी जिसके वशीभूत है शिव शंभु महाकाल। जय श्री महाकाल, जय जय श्री महाकाल, जय श्री महाकाल, जय जय श्री महाकाल, जय श्री महाकाल, जय जय श्री महाकाल, जय श्री महाकाल, जय जय श्री महाकाल। अबोध संसारी एक विधाता शिव शंभु, तीन लोक नौ खंड दिशा दस ध्याता शिव शंभु, अजर अमर निर्वाण मोक्ष प्रदाता शिव शंभु, सकल जगत का जीव चराचर दाता शिव शंभु। विषधारक है जगतारक रहा तीनों लोक संभाल, काल भी जिसके वशीभूत है शिव शंभु महाकाल। जय श्री महाकाल, जय जय श्री महाकाल, जय श्री महाकाल, जय जय श्री महाकाल, जय श्री महाकाल, जय जय श्री महाकाल, जय श्री महाकाल, जय जय श्री महाकाल। আমরা মৌন থেকে দীর্ঘ সময় গভীরভাবে ভাবতে পারি, কিন্তু প্রশংসা করতে গেলে সহজে শব্দচয়ন করতে পারি না। রাজা রাজাই হয়, তার তুলনা করা কারোর সাথে চলে না। তার বিচার সঠিক। এমনই একটি হৃদয়স্পর্শী, মানবতাপূর্ণ, মানবতার শিক্ষা লুকিয়ে থাকা কবিতা সামান্য ক্ষতি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পাঠ করতে আসছে আমাদের বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্রী পূর্বাশা জানা। আমি নির্জনে শিলাময় ঘাট চম্পক বনে, স্নানে চলেছেন শত সখী সনে, কাশীর মহিষী করুণা।
সে পথ সে ঘাট আজিয়ে প্রভাতে জনহীন রাজ শাসনে নিকটে যে কটে আছিল কুটির ছেড়ে গেছে লোক, তাই নদী তীর স্তব্ধ গভীর, কেবল পাখির কুজন উঠিছে কাননে। আজি উতরল উত্তর বায়ে উতলা হয়েছে তটিনী, সোনার আলোক পড়িয়াছে জলে, পুলকে উছলে ঢেউ ছল ছলে, লক্ষ মানিক ঝলকে আঁচলে নিচে চলে যেন নটিনী। কলকল্লোলে লাজ দিল আজ নারী কণ্ঠের কাকলি, মৃণাল ভুজের ললিত বিলাসে চঞ্চলা নদী পাতে উল্লাসে, আলাপে প্রলাপে হাসি উচ্ছ্বাসে আকাশ উঠিল আকুলি। স্নান সমাপন করিয়া যখন কুলে উঠে নারী সকলে, মহিষী কহিলা ওহো শীতে মরি, সকল শরীর উঠিছে শিহরে, জেলে দে আগুন হলো সহচরে, শীত নিবারিব অনলে। সখীগণ সবে কুড়াইতে কুটা চলিল কুসুম কাননে, কৌতুক রসে পাগল পরাণী শাখা ধরে সবে করে টানা টানি। সহসা সবারই ডাক দিয়া রানী কহে সহাস্য আননে, ওলো তোরা আয়, ওই দেখা যায় কুটিরে কাহার আদরে, ওই ঘরে তোরা লাগাবি অনল, তপ্ত করিব কর পদতল। এত বলি রানী রঙ্গে বিফল হাসিয়া উঠিল মধুরে, কহিল মালতী সকরুণ অতি, একই পরিহাস রানীমা, আগুন জ্বালায়ে কেন দিবে নাশি, এ কুটির কোন সাধু সন্ন্যাসী, কোন দিন জল কোন পরবাসী বাঁধিয়াছে নাহি জানি মা। রানী কহে রোষে দূর করে দাও এই দিন দয়াময়ী রে, অতি দুর্দাম কৌতুক রত যৌবন মদে নিষ্ঠুর যত, যুবতীরা মেরে পাগলের মতো আগুন লাগালো কুটিরে। ঘন ঘোর ধূম ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া উড়িল, দেখিতে দেখিতে হু হু হুঙ্কারে ঝলকে ঝলকে উল্কাও গাড়ি, শত শত লোক জিহ্বা প্রসারে বহ্নি আকাশ জুড়িল। পাতাল ফুরিয়া উঠিল যেন রে জ্বালাময়ী যত নাগিনী, ফনা নাচাইয়া অম্বর পানি মাপিয়া উঠিল গর্জন গানে, প্রলয় মত্ত রমণীর কানে বাজিল দীপক রাগিনী। প্রভাত পাখির আনন্দ গান ভয়ের বিলাপে টুটিল, দলে দলে কাক করে কোলাহল, উত্তর বায়ু হইল প্রবল, কুটির হইতে কুটিরে অনল উড়িয়া উড়িয়া ছুটিল। ছোট গ্রাম খানি লেখিয়া লইল প্রলয় লোলুপ রসনা, জনহীন পথে মাঘের প্রভাতে প্রমোদ ক্লান্ত শত সখী সাথে, ফিরে গেল রানী কুবলয় হাতে দীপ্ত অরুণ বসনা। তখন সভায় বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি, গৃহহীন প্রজা দলে দলে আসে, দ্বিধাকম্পিত গদ গদ ভাসে নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে, চরণে করিয়া বিনতি। সভাসন ছাড়ি উঠি গেল রাজা রক্তিম মুখ সরবে, অকালে বসিলা রানীর আগার, কহিলা মহিষী এ কি ব্যবহার, গৃহ জ্বালাইলে অভাগা প্রজার, বলো কোন রাজধর্মে। রুশিয়া কহিলা রাজার মহিষী, গৃহ কহ তারে কি বোধে, গেছে গুটি কত জীর্ণ কুটির, কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর, কত ধন যায় রাজমহিষীর এক প্রহরের প্রবোদে। কহিলেন রাজা উদ্যত রোষ রুধিয়া দীপ্ত হৃদয়ে, যতদিন তুমি আছো রাজরানী, দিনের কুটিরে দিনের কি হানি
বুঝিতে নারিবে জানি তাহা জানি বুঝাবো তোমারে হৃদয়ে রাজার আদেশে কি করিয়া আসি ভূষণ ফেলিল খুলিয়া অরুণ বরুণ অম্বর খানি নির্মম করে খুলে দিল টানি ভিখারি নারীর চিরবাস আনি দিল রানী দেহে তুলিয়া পথে লয়ে তারে কহিলেন রাজা মাগিবে দুয়ারে দুয়ারে এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হলো ছাড়খাড় যতদিনে পারো সে কটি আবার গড়ি দিতে হবে তোমারে বৎসর কাল দিলেন সময় তারপরে ফিরে আসিয়া সভায় দাঁড়ায় করিয়া প্রণতি সবার সম্মুখে জানাবে যুবতী হয়েছে জগতে কতটুকু ক্ষতি জীর্ণ কুটির নাশিয়া। নমস্কার। অসংখ্য ধন্যবাদ পূর্বাশাকে। শিশু মানে এক সরল উদার অনাবিল উচ্ছল প্রাণ। শিশুর মধ্যে থাকে এক বাঁধন ছাড়া মন, তাকে আত্মকেন্দ্রিক সম্পর্কের বাঁধনে বাঁধা যায় না। তার ভালোবাসা হিসাব নিকাশ করা হয় না, তাই তার পরিবারের সদস্যরা যেমন তার আপন তেমনি তার গৃহপালিত পশু পাখি এবং তার বসতির কাছাকাছি থাকা প্রাণীরাও তার কাছে আপন, তার বন্ধু। হাঁস, টিয়া, শেয়াল এরাও তার কল্পনার উজ্জীবনী শক্তি। এদের সাথে একটি শিশু মন কেমন সম্পর্ক পাতিয়েছে তারই খবর দিতে আসছে দিবা বিভাগের আপার নার্সারির ক বিভাগের ছাত্রছাত্রীরা। টিয়া 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 অজ পাড়া গায়ে থাকে।